বন্ধুরা আজকে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম ভেজিটেবল এন্ড চিকেন ফ্রাইড রাইস উইথ চিকেন মশলা। এই খাবার পছন্দ না করে এমন একটা বাঙালিও খুঁজে পাওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? হ্যাঁ, কমেন্টে কইয়া যাইয়েন। প্রথমে তেলের মধ্যে টমেটোটারে ভাজা লইতাছি, আর ওদিকে চিকেনটাও ভাজা শুরু করে দিছে। আর এদিকে টমেটো ভাজা হয়ে গেলে পেঁয়াজটাও দিয়ে দিছি তেলের মধ্যে। চিকেনটা একটু লাইড়া চাইড়া ভালো করে ভাজা নিতাছি, যাতে একটু পোড়া পোড়া দাগ হয়। তাই কেদুরা আপনারা আবার ভাজতে যাইয়া পুড়িয়া লাইয়েন না। একটু পোড়া দাগ আইবি ঠিকই, কিন্তু আবার পুড়িয়া লাইয়েন না। তারপর আবার কইবেন ওই টমেটো ফ্রাই কইছিলে ভাজতে। শোনেন বাইরিরা, এই যে সুন্দর করে রান্নার একটা নিয়মই হয়েছে, মশলাটারে ভালো করে কষেন না। আপনি যা কিছুই দেন না কেন কম বেশি, মশলাটারে যত কষাইবেন তত টেস্ট বাইয়ে চাইয়ে পড়বে। বুঝতেই পারতেছেন কি কইতে আছি। মই তো মশলা কষাইতে হাফেজ। মশলাটা কষানোর সাথেই খাবারের টেস্টের একটা গভীর সম্পর্ক। যত ভালো করে কষাইবেন, যত কালারফুল হইবে, তত টেস্ট বাড়বে। ভালো করে কষাই নিতেছি। ওদিকে চিকেন ফ্রাইড রাইসের লেগে চিকেনটা আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি সুন্দর করে, আর এই পাশে আবার সুন্দর করে বুনতে আসি। চিকেনটা তো ভাজা শেষ হয়েই গেছে। এরপর রানতে রানতে মোরা দুজনে আবার গপ্প করতেছিলাম। তো এখানে কয়ে দিই মই আর মোর জালে দুইজনে মিলে রানতে আসি। আবার কেউ মনে হইলেন না মোর 3টা হাত থুকু বলেই গেছে। ওখানে আবার আন্ডাও দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইসের মধ্যে। আন্ডা না দিলে তো আর অসম্পূর্ণ থেকে যাইবে। এরপর গাজর কুচি আরো অনেক ধরনের সবজি দিছি, যেমন 2 ধরনের ক্যাপসিকাম আর লেটুস পাতা। এরপর দিয়ে দিলাম 1 ধরনের সস দিয়ে ভালো করে গোড়ানাটা দিয়ে সবজি আর চিকেনগুলো 90% সেদ্ধ করে নিতে হবে। এদিকে আবার মশলার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলা, ভাজা চিকেন। ভালো করে এগুলারে কষাই নিতে হবে, আর সাথে একটু শুকনা মরিচ ভাজাটা দিয়ে দিলাম। দেখেন এই পাশে আবার একটু শো আপ করতে আসি। মই যে আইসক্রিম খাই, হ্যাঁ তোমাকে লাগে শেয়ার করা লাগবে। এখন দেখেন আলা চেহারা খানা দেখেন একবার। চিকেনের চেহারা যদি এইরকমের না হয় তাহলে কি খাইতে টেস্ট লাগে? এরপর দিয়ে দিলাম একটু পানি। ও পাশে আবার সিদ্ধ করা চাউল দিয়ে দিছি, ওটারেও আগে একটু 90% সিদ্ধ করে নিছি। এখন বাকিটা সিদ্ধ হইবে ভাবে দেখা। দেখেন মোর রান্না বাড়া কমপ্লিট। আর খাওয়া সুন্দর করে সার্ভ করে নিলাম, আর সবাইরে দেওয়ার পালা। কারণ একলা খেলে তোর চলবে না, ঘরের হগলটিতে লইয়েই খেতে পারে। এগুলো খাইতে ওগো হগলটি পছন্দ করে, আর মুই তো একটু বেশি পছন্দ করি। তো খাইতে আসলাম, সবকিছু টেস্ট করে দেখতেছিলাম কেমন হয়েছে। না মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা দোয়া করবেন মোর লিগা, আপনাদের লিগা অনেক অনেক দোয়া রইল। আর মোর আইডিটা লাইক ফলো সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখে লাইক ফলো করেন না, আর অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখার অনেক অনেক অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।